বাংলাদেশের স্বার্থে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে সংস্কার, নির্বাচন, গণতন্ত্র এগুলি কিন্তু কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। আওয়ামী শব্দটি একটি উর্দু শব্দ, তারা সেই উর্দু থেকে এখনো বের হতে পারে নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। আওয়ামী লীগ জনগণের দল হয়েও তারা কি করেছে? উল্টোটি করেছে। সৃষ্টির আদিকাল থেকে মানুষ যখন বনে জঙ্গলে বসবাস করত, আগুনে পুড়িয়ে পশু জন্তু পাখি তারা আগুনে পুড়িয়ে যখন তারা আহার করত, সেদিন থেকে আজকে আমরা যে পর্যায়ে উপনীত হয়েছি হাজার বছর ধরে, আমরা কি সংস্কারের মধ্য দিয়ে আসিনি? অবশ্যই সংস্কারের এটাই সংস্কার, এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পৃথিবীতে মানুষ যতদিন বেঁচে থাকবে ততদিন কিন্তু সংস্কার চলতে থাকবে। আজকে আমরা যেটা সংস্কার করছি এরকম হতে পারে আগামীকাল সেটাকে পুনরায় সংস্কার করার প্রয়োজন। কাজে সংস্কার, নির্বাচন, গণতন্ত্র এগুলি কিন্তু কোনোটাই মিউচুয়ালি এক্সক্লুসিভ নয়। স্ট্যাটিস্টিক্সের ভাষায় যেটা বলা হয়, দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটার পাশাপাশি সবগুলোই থাকবে। একটা আগে, একটা পরে, একটা এখন হবে, একটা আগামীকাল হবে, এটা কিন্তু একটা হবে অন্যটা হবে না, সেটাও কিন্তু ইংরেজিতে যাকে বলা হয় যে ওয়ান অর দি আদার। সংস্কার এবং নির্বাচন কিন্তু ওয়ান অর দি আদার, ওয়ান আফটার দি আদার, একটার পরে আরেকটা। নির্বাচন এবং সংস্কার কিন্তু একটা আগে পরে নয়, এগুলো সব সমান্তরাল। এটাই মানব সভ্যতার রীতি, এটাই মানব সভ্যতার নীতি। এবং আমরা যদি মানব সভ্যতার অংশ হয়ে থাকি তাহলে কিন্তু আমাদের এই সবগুলো কাজ পাশাপাশি সমান্তরাল ভাবে করে যেতে হবে। এবং আমি বিশ্বাস করি অন্তর্বর্তীকালীন সরকার এই সত্যগুলো উপলব্ধি। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি, এবং তাদেরকে একটু অনুরোধ করছি আমি আজকে বাংলাদেশে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে বাংলাদেশের স্বার্থে আজকে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে, বাংলাদেশের কল্যাণে আমাদের এক হয়ে কাজ করতে হবে। আমি সাবধান করে দিচ্ছি আপনাকে, আমি যে কথা বলছি তার অর্থ কিন্তু বাকশাল নয়। আমি কিন্তু এখানে ভিন্ন মত থাকবে। ইংরেজিতে একটি কথা আছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এখানে ডাইভার্সিটি থাকবে, প্রত্যেকের ভিন্ন মত থাকবে, কিন্তু আমাদের একটি আদর্শ এবং উদ্দেশ্য যেটা আমি বলি যে আমরা বাংলাদেশকে একটা সম্মানজনক রাষ্ট্র হিসাবে বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা নিয়ে যেতে চাই। এটা বলি এই কারণে যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ সেটা, এবং তিনি সেটা অত্যন্ত স্বল্প সময়ে মাত্র 3.5 বছরের ব্যবধানে তিনি হেনরি কিসিঞ্জার সাহেবের কথা একটু আগে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হেনরি কিসিঞ্জার কি বলেছিলেন, বাংলাদেশ ইজ আ বাস্কেট কেস। আমি তার সঙ্গে আরেকটি কথা যোগ করি, তিনি পরবর্তীতে বলেছিলেন জিয়াউর রহমান হ্যাজ কনভার্টেড a basket case into a success case. এবং তিনি ছিলেন একজন সৈনিক, যেটা নিয়ে আওয়ামী লীগ তাকে অনেক সমালোচনা করেছে। আমি এই বিষয়টি স্পষ্ট করে দিতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আওয়ামী লীগের, বিএনপির সঙ্গে আওয়ামী লীগের যে পার্থক্য সেটা আমি একটি কথা দিয়ে স্পষ্ট করে দিতে চাই। সেটা হচ্ছে এই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক হয়েও তিনি বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র, সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন। আর আওয়ামী শব্দটি একটি উর্দু শব্দ, তারা সেই উর্দু থেকে এখনো বের হতে পারে নাই। সেই যে উর্দু শব্দের অর্থ হচ্ছে জনগণ। আওয়ামী লীগ জনগণের দল হয়েও তারা কি করেছে? উল্টোটি করেছে। তারা গণতন্ত্র থেকে স্বৈরতন্ত্রে